পরশুরামের গল্প মাঙ্গলিক। সভাপতি বললেন, ওহ, আমাদের কি অচিন্তনীয় সৌভাগ্য যে মহাপুরুষ আজ এই মহতী সভায় পদার্পণ করেছেন, তার সমুচিত সম্বর্ধনা করি এমন সামর্থ্য আমাদের নেই। এর মুখের ভাষা আমাদের অবদ্ধ, আমাদের বাকযন্ত্র এর নাম উচ্চারণ করতে পারে না, আমাদের লেখনীয় তা ব্যক্ত করতে পারে না। তবে এই মহান অতিথির কি পরিচয় দেব? শুধু বলতে পারি, ইনি মাঙ্গলিক। এদেশে আগমনের সঙ্গে সঙ্গে অমানুষী প্রতিভার বলে ইনি আমাদের বাংলা ভাষা আয়ত্ত করেছেন এবং তাতেই নিজের বাণী দেবেন। এর সমস্ত অতি অল্প, আধ ঘন্টা পরেই সড়কে প্রত্যাবর্তন করবেন। আপনারা প্রশ্ন করে বাধা দেবেন না। এর শ্রীমুখ থেকে যে সুসমাচার নিঃসৃত হবে তাই ভক্তিভরে শ্রবণ, মনন ও হৃদয়ে ধারণ করুন। সামনের মাইক্রোফোনটা ঠেলে ফেলে দিয়ে সর্বজনীন পুজোর লাউডস্পিকারের মতন কান ফাটা নিনাদে মাঙ্গলিক বলতে লাগলেন, ওহে সভাপতি আর উপস্থিত মানুষরা, গোড়াতেই জানিয়ে রাখছি, বাজে কথা আমি বলি না। তোমাদের এই সভাপতি মাননীয় কিনা, মহাশয় কিনা তার প্রমাণ নেই, সেজন্য ওসব না বলে শুধু সভাপতি বলেছি। যারা আমার বাণী শুনতে এখানে এসেছে তাদের ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ বলতেও আমি রাজি নই। তোমাদের মধ্যে কতজন ভদ্র আর কতজন অভদ্র আছে তা আমি জানব কি করে? কোনো প্রাণী জাতির উল্লেখ করতে গেলে কেউ ভেড়া, ভেড়ি বা ছাগল, ছাগলই বলে না। শুধু ভেড়া বা ছাগল বললে তত্তৎ প্রাণীর স্ত্রী পুরুষ দুইকেই বোঝায়। অতএব ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলা না বলে আমি তোমাদের যে শুধু মানুষ বলে সম্বোধন করেছি তাই যথেষ্ট। যাক, এখন আমার বক্তব্য শোনো। তোমাদের অসংখ্য জিজ্ঞাস্য আছে, নানা বিষয় জানবার জন্য ছটফট করছো, তা আমি বুঝি। কিন্তু আমার সময় অতি অল্প আর তোমাদের বোধশক্তিও অতি ক্ষীণ, সেই জন্য অতি সংক্ষেপে ভাষণ দিচ্ছি। তোমাদের কৌতূহল কিয়ৎ পরিমাণে নিবৃত্তির জন্য জানাচ্ছি, আমরা 20 জন মঙ্গল গ্রহ থেকে এই ভারতের বিভিন্ন স্থানে অবতরণ করেছি। পরে অন্যান্য দেশেও আমরা যাব। আমাদের উদ্দেশ্য মানব জাতির কিঞ্চিত মঙ্গল সাধন। কি করে এসেছি জানতে চাও? উড়ন চাকতিতে চড়ে আসিনি, থালা বা রেকাবিতে চড়েও আসিনি। অতি সোজা উপায়ে ঝুপ করে নেমেছি, উল্কাপাত যেমন করে হয়। পতনের দারুণ বেগ কি করে সয়েছি? তোমাদের স্থূল বায়ুমণ্ডলের ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়নি কেন? এসব জানতে চেও না। জটিল বৈজ্ঞানিক তত্ত্ব তোমরা বুঝতে পারবে না। আমাকে যেমন দেখছো আমার আসল মূর্তি তেমন নয়। উপস্থিত প্রয়োজনে এই পৃথিবীর উপযুক্ত দেহ ও বেশ ধারণ করেছি। আর একটা কথা তোমাদের হৃদয়ঙ্গম করার দরকার। তোমাদের অর্থাৎ মানব জাতির এখন শৈশব দশা চলছে, কিন্তু মঙ্গল গ্রহবাসী আমরা অত্যন্ত প্রবীণ ও পরিপক্ক। আমাদের তুলনায় তোমরা নিরতিশয় অপমণ্ড, বিদ্যা বুদ্ধিতে বেশ 10 কোটি বৎসর পিছিয়ে আছো। অতএব আমি যে সদুপদেশ দিচ্ছি তা নিয়ে তর্ক করো না, নির্বিচারে মেনে নাও, তাতেই তোমাদের মঙ্গল হবে। আগে তোমাদের বহিরঙ্গ অর্থাৎ
দেহ, বেশ, চালচলন ইত্যাদি সম্বন্ধে কিছু বলছি। তারপর অন্তরঙ্গ অর্থাৎ পলিটিক্সের আলোচনা করব। মানুষ জাতির দেহের গড়ন মন্দ নয়, তবে কদাচারের ফলে তোমরা তা কুৎসিত করে ফেলেছ। কেউ দেদার লুচি, মাংস, ঘি, দুধ খেয়ে মোটা থপথপে হয়েছ, কেউ হরদম চা, সিগারেট, পান, দোক্তা প্রভৃতি বিষ খেয়ে চেহারাটিকে পাকাটে করে ফেলেছ। বোকামি আর অত্যাচারের ফলে কেউ কেউ ব্যাধিগ্রস্ত হয়েছ। তোমাদের পরিচ্ছন্নতার অত্যন্ত অভাব দেখছি। জীবাণুতত্ত্ব তোমরা একটু একটু জানো, তবু গতানুগতিক ফ্যাশনের বশে নিজের শরীর আর গৃহকে ব্যাকটেরিয়ার ভাণ্ডার বানিয়েছ। এখানে অনেকের গোঁফ দেখছি, কয়েকজনের দাড়িও দেখছি। 10-12 জন টেকো মানুষ ছাড়া আর সকলের মাথায় চুলও দেখছি। আর মেয়েদের মাথায় তো চুলের জঙ্গল। ছি ছি ছি! এও কি জানো না যে গোঁফ, দাড়ি আর চুল হচ্ছে জীবাণুর আড়ত? তোমাদের শাস্ত্র বিশারদগণ অতি অকর্মণ্য, তাই এই কদর্য প্রথা তুলে দেবার কোনো চেষ্টা করেননি। কামিয়ে ফেলো, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই ন্যাড়া হও আর গোঁফ দাড়ি উৎপাটন করে ফেলো। আমার শিরস্ত্রাণ দেখছো তো? পাতলা টাইটেনিয়াম ধাতুর তৈরি। এতে চুলের কাজ হয়, অথচ ময়লা জমে না। এরকম জিনিস যদি এদেশে দুর্লভ হয় তবে অ্যালুমিনিয়ামের টুপি পরো। মেয়েরা যদি তাদের সেকেলে ফ্যাশন বজায় রাখতে চায় তবে টুপির পিছনে খোপার মতন একটা ঘটি জুড়ে দিতে পারে। ইচ্ছে হলে তাতে বেলফুলের মালা জড়ানো চলবে, কিন্তু স্ত্রী আর পুরুষের আলাদা সাজের দরকার হবেই বা কেন? সে কথা পরে বলছি। তোমাদের বাড়িতে যেসব কম্বল, রগ, কার্পেট, শতরঞ্জি আর পর্দা আছে, নির্মম হয়ে পুড়িয়ে ফেলো। যাতে ধুলো আর ব্যাকটেরিয়া জমতে পারে এমন জিনিস রেখো না। তোমরা অনেকে গলদঘর্ম হচ্ছ, তা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই গুমোট গরমে কোন আক্কেলে জামা কাপড় পরে আছো? শিশু আর পশুর মতো সরল হও। সব টান মেরে খুলে ফেলে দাও, সর্বাঙ্গে হাওয়া লাগুক। এই গরম দেশে বৎসরের 9 মাস ধুতি পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, শাড়ি, ব্লাউজ একেবারেই অনাবশ্যক। স্বচ্ছন্দে দিগম্বর হয়ে থাকতে পারো। শুধু মাথায় একটা পাতলা টুপি আর পায়ে একজোড়া জুতো, এছাড়া কিছুই পরবে না। তবে হ্যাঁ, কাঁধ থেকে ফিতে দিয়ে একটা ঝুলি ঝোলাতে পারো। তাতে টাকা কড়ি, নোটবুক, পেন্সিল, কলম, রুমাল ইত্যাদি থাকবে। আরসি পাউডার মুখে আর গায়ে লাগাবার রং তাতে রাখতে পারো। অবশ্য শীতের সময় সবাই উপযুক্ত জামাকাপড় পরবে রবার বা প্লাস্টিকের। ইউরোপ আমেরিকার মেয়েদের তবু একটু বুদ্ধি আছে, তারা ক্রমশ দিগম্বরী হচ্ছে। কিন্তু ওখানকার পুরুষরা বড় বোকা আর লাজুক, অনর্থক কাপড়ের বোঝা বয়ে বেড়ায়। তোমরা ভাবছো আমি নিজের শরীর আগাগোড়া ঢেকে রেখেছি কেন? ভুল বুঝেছ। আমার অঙ্গে যা দেখছো তা বস্ত্র নয়। এই পৃথিবীর ভীষণ অভিকর্ষের চাপে পাছে আমার হালকা শরীর চেপটে যায় এবং এখানকার অত্যধিক অক্সিজেন পাছে বুকের মধ্যে ঢুকে পড়ে, তাই বর্ম ধারণ করেছি। এই বর্মের অভ্যন্তরে আমি সদ্যজাত শিশুর মতো ন্যাংটা। তোমাদের এই পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর অবস্থা বড় মন্দ দেখছি। ভোট আর জীবিকার ক্ষেত্রে পুরুষের সমান অধিকার পেলেও স্ত্রী জাতির সুবিধা হবে না। গহনা আর শৌখিন বস্ত্রে ওদের ভুলিয়ে রাখলেও ন্যায় বিচার হবে না। ওদের দুর্দশার কারণ প্রাকৃতিক। মানুষ জাতির স্ত্রীরা গর্ভধারণ করে, কিন্তু পুরুষরা করে না। প্রকৃতির এই পক্ষপাতের ফলে
স্ত্রী জাতি পূর্ণভাবে আত্মনির্ভর হতে পারে না। পুরুষ কিংবা রাষ্ট্রের অনুগ্রহ না পেলে তাদের চলে না। কুমারী থাকলে অথবা গর্ভ রোধ করলে অবস্থার উন্নতি হবে না। প্রাণী মাত্রেই সন্তান চায়, এই স্বাভাবিক আকাঙ্ক্ষা দমন করা অন্যায়। একমাত্র উপায় স্ত্রী আর পুরুষের ভেদ লোপ করা। অর্থাৎ স্ত্রী যেমন মাঝে মাঝে গর্ভবতী হয়, পুরুষও তেমনি মাঝে মাঝে গর্ভবান হবে। স্ত্রী আর পুরুষ দুরকম মানুষ থাকাই অন্যায়। যেমন শামুক প্রভৃতি কয়েক প্রকার প্রাণী, তেমনি আমরা মাঙ্গলিকরা উভয় লিঙ্গ, হার্মাফ্রোডাইট, প্রত্যেকেই অর্ধ নারী অর্ধ পুরুষ। আমাদের স্বামী স্ত্রী ভেদ নেই, কিন্তু দম্পতি আছে। সন্তানের প্রয়োজন হলে দম্পতি দুজনেই পালা করে গর্ভধারণ করে। মানুষেরও সেই ব্যবস্থা দরকার। তোমাদের কেন্দ্রীয় সংসদে পুংস্ত্রী সমীকরণের জন্য একটা আইন পাশ করিয়ে নাও, তারপর যা করবার আমরা করব। মাঙ্গলিক শরীর বিজ্ঞানীরা অনায়াসে তোমাদের দেহের অদল বদল করে দিতে পারবেন, এবং একবার করে দিলে বংশানুক্রমে তা বজায় থাকবে। এখন পলিটিক্স সম্পর্কে দু চার কথা বলছি। এই পৃথিবীতে রাষ্ট্রচালনার দুরকম রীতি আছে দেখছি। একটি হচ্ছে স্বৈরতন্ত্র, অর্থাৎ একজন বা এক দল ধূর্ত লোক সমস্ত ক্ষমতা হস্তগত করে রাখে, তাদের শাসন আর সবাই ভেড়ার পালের মতো মেনে নেয়। অন্য রীতি হচ্ছে লোকতন্ত্র, অর্থাৎ জনসাধারণ যাদের নির্বাচন করে তারাই রাষ্ট্র চালায়। কিন্তু নির্বাচিত সদস্যদের মধ্যে বিস্তর অকর্মণ্য আর দুশ্চরিত্র লোক থাকে। দেশের অধিকাংশ লোক যদি সাধু বুদ্ধিমান হতো তবে লোকতন্ত্রে মোটামুটি কাজ চলত। কিন্তু মানুষের বুদ্ধি এখনো অত্যন্ত কাঁচা, আর চরিত্র বিস্তর গলদ আছে। এমন অবস্থায় স্বৈরতন্ত্র আর লোকতন্ত্র দুটোই তোমাদের পক্ষে অনিষ্টকর। তোমরা মনে করো স্বাধীনতা পেয়েছো, ছাই পেয়েছো। আসল স্বাধীনতা লাভের উপায় আমি বলছি, শোনো। তোমাদের মধ্যে কজন এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি বা গরুর গাড়ি চালাতে পারো? রাষ্ট্র চালনা কি তার চাইতে সহজ মনে করো? সবাই মিলে দেশ শাসন করবে এ বুদ্ধি ত্যাগ করো। আনাড়ি লোকের তা সাধ্য নয়। হয়তো লক্ষ বৎসর পরে মানুষ জাতি লায়ক হবে, কিন্তু ততদিন তোমাদের হিতকামী গুরু বা অভিভাবক দরকার। আমরা মাঙ্গলিকরা সেই গুরু দায়িত্ব নিতে প্রস্তুত আছি। তোমাদের নানা রাজনৈতিক দল আছে, ওসবে যোগ দিও না। নতুন দল তৈরি করো, ইন্ডো মার্স বা ভারত মঙ্গল পার্টি। আগামী ইলেকশনে তোমরা প্রতিনিধি খাড়া করবে, আমরা সর্বতোভাবে তোমাদের সাহায্য করব। সমস্ত আসনই তোমরা দখল করতে পারবে, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। তোমাদের প্রাদেশিক ও কেন্দ্রীয় সভায় একমাত্র দল হয়ে ঢুকে পড়ো, আমাদের হাতে শাসনের ভার ছেড়ে দাও। তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমবে, খাবে দাবে, ফুর্তি করবে, কবিতা আর গল্প লিখবে, গান শুনবে, হরেক রকম নাচ দেখবে, আর রাষ্ট্রচালনার সমস্ত ঝক্কি আমরা নেব। শুধু ভারত নয়, সমস্ত পৃথিবীতেই এই ব্যবস্থা চালাতে হবে। মানুষ আর মাঙ্গলিকের এই নিবিড় সম্পর্ক ঘটলেই তোমরা বুঝতে পারবে আমাদের যা মতামত তোমাদেরও তাই। আমরা যা ভালো মনে করি তাই তোমাদের পক্ষে ভালো। আসল স্বাধীনতা আর ডেমোক্রেসি একেই বলে। অ্যাটম আর হাইড্রোজেন বোমার ভয় খাচ্ছ? ওসব ছেলে ভুলানো জুজু আমরা গ্রাহ্য করি না। সমস্ত ফুঁয়ে উড়িয়ে দেব। বদমাস গুন্ডাদের ঝাড়ে ঝাড়ে বংশে সাবার করব। আজ এই পর্যন্ত।
আর একদিন এসে সব কথা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। সভাভঙ্গির আছে, তাই সমস্বরে আওয়াজ তোলো। স্বৈরতন্ত্র নিপাত যাক, লোকতন্ত্র জাহান্নামে যাক, ये आज़ादी झूठा হই, हमारा दादा मंगलिक, ভারত মঙ্গল জিন্দাবাদ। পরশুরাম গল্পটি লিখেছিলেন ইংরেজির 1955 সালে, বাংলার 1362, যার অধিকাংশ বিষয়টাই এখনো তীব্রভাবে প্রকট।